নমস্কার বন্ধুরা, দ্য রিয়েল আন্দামান লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। আমি আজকে মাছের ভুজিয়া বানাবো। কী করে করছি দেখুন। প্রথমে আমি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের, তারপরে তাতে হলুদ পাউডার দিয়ে দিয়েছি, তারপরে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি কিভাবে মেখে নিয়েছি। তারপরে গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এতে সরষের তেল দিয়ে দেবো, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন এতে মাখিয়ে রাখা মাছ আমি এক একটা করে দিয়ে সবটা দিয়ে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, তাই এটাকে ফিরিয়ে আরেক পাশের দিকে ঘুরিয়ে ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এখন ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে মাছটাকে আমি বেছে নেব, কাটা আলাদা করে দেব। শুধু মাছ বেছে নেব, কাটাটা ফেলে দেব। একটু একটু গরম রয়েছে, তাই আমি আস্তে আস্তে করে কাটাটা ফেলে বেছে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ মাছটা আমি বেছে নেব। মাছটা বাছা হয়ে গেছে দেখুন। এখন কড়াইতে তেল দেওয়া ছিল, সেতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই বেছে রাখা যে মাছটা আমি কাটা ছেড়িয়ে ফেলেছিলাম সেটাকে আবার গরম তেলে দিয়ে ভেজে নেব ভালো করে, মুচমুচে করে, যাতে মাছটা একটু কুরকুরে টাইপের হয়, একটু মুচমুচে, একটু লালচে কালার হয়ে যাবে। হয়ে গেলে এটাকে আমি আবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে মাছে। আর দেখলেই বুঝতে পারছেন মাছটা একটু মুচমুচে টাইপের হয়েছে। এটাকে আমি এখন নামিয়ে ফেলব। মাছটাকে নামিয়ে দিয়েছি, এখন এতে আমি শস্য দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে, রসুন থেতো করে রেখেছি, তেজপাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো পিচ পিচ করে নিচ্ছি, শুকনো মরিচ নিয়েছি, আর কড়ি পাতা নিয়েছি। সবটা দিয়েই আমি রান্না করব। দেখুন শস্য গরম হয়ে গেছে, এখন এতে আমি শুকনো মরিচ দিয়ে দেবো। তারপরে এতে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটাকে একটু চেপে ভেঙে নিচ্ছি, যাতে তেজপাতার যে ঘ্রাণটা বেরিয়ে আসুক। এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখুন মরিচগুলো একটু লাল লাল টাইপের হয়ে যাচ্ছে, কালো টাইপের মতো। এখন এতে আমি থেতো করা রসুন দিয়ে দেবো। রসুনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একটু লাল লাল হয়ে যাবে যে রসুনটা, হালকা লালচে কালার ছেড়ে দিলেই আমি এতে আপনাদের দেখাচ্ছি। দেখুন রসুনটা কত সুন্দর কালার ছেড়েছে হালকা। এখন এতে আমি কড়ি পাতা দিয়ে দেবো। কড়ি পাতাটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখন এতে কুচি করা পেঁয়াজ সব দিয়ে দেবো। কাঁচামরিচটা এখন দিলাম না, এটা পরে দেবো। সবটা নেড়ে চেড়ে একটু হলদি পাউডার দিয়ে দেবো। এতে মরিচ পাউডার দিয়ে দেবো একটু, আপনারা যতটা ঝাল খেতে চান ততটুকু দেবেন। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এতে ভালো করে সবটা মিলিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, মিডিয়াম আঁচে দিয়ে রাখবো।
2 মিনিট হয়ে গেছে। এখন এটাকে ঢাকনাটাকে সরিয়ে আবার একটু নেড়ে নেব। নেড়ে এটাকে একটু হালকা করে পাতলা করে আবার 2 মিনিট ছড়িয়ে রেখে ঢেকে দেব। 2 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে যে কাঁচামরিচটা রেখে দিয়েছিলাম সে কাঁচামরিচটা দিয়ে দেবো। এখন নাড়িয়ে চাড়িয়ে এতে যে ভাজা মরিচ মাছটা রেখেছিলাম আমি ভাজা করে, সেই ভাজা মাছটা দিয়ে দেবো এর মধ্যে। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার 2-3 মিনিটের জন্য আবার এটাকে রেখে দেবো। এটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। 2 মিনিট 1 মিনিট রাখলেই রেসিপিটা হয়ে যাবে। আমি আবার ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। হয়ে গেছে বন্ধুরা। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে আপনারা দেখুন কত সুন্দর কালার ছেড়েছে, কত সুন্দর হয়েছে। এখন এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।